আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বানাবো হচ্ছে আলুর মাশরুম বা পটেটো মাশরুম। তার জন্য হচ্ছে আলুটা আমি সিলায়ে এরকম স্লাইস করে নিছি। এখন এগুলো সিদ্ধ হতে দিব। আমি পানিটা আগে থেকে গরম হতে দিয়ে দিছি। তো এই যে আমি পানিটা হচ্ছে গরম হওয়ার জন্য দিয়ে দিছি। এখন আরেকটু ফুটবে, তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আলুগুলা সিদ্ধ হতে দিয়ে দিব। আলুগুলা সিদ্ধ হতে দিয়ে দিলে এবার ঢাকা দিয়ে দিব। তো চলেন দেখি আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব। আলুগুলা এখন আমি ম্যাশ করে নিব। তো এই যে আমার আলুগুলা সুন্দর করে একদম মিহিন করা হয়ে গেছে। এখন যা যা লাগবে আমি সেগুলো সব মিশ্রণ দিয়ে নিব। আমার এখানে লাগবে কর্নফ্লাওয়ার। আমি প্রায় 1 কেজির মতো আলু সিদ্ধ করছি। তো এই যে আমি প্রায় 1/3 কাপের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নিছি। এখন এগুলা সুন্দর করে মাখায় নিব। আর আলু আর হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো আমি হচ্ছে এরকম বল করে নিছি, ছোট ছোট ডো করে। আর এরকম বোতল দিয়ে এরকম দিলেই হচ্ছে মাশরুমের মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি সবগুলো করে নিব। এই যে আমার সবগুলো পটেটো মাশরুম করা হয়ে গেছে। আমি এখন সবগুলো হচ্ছে সিদ্ধ হইতে দিয়ে দিব। তো আমি হচ্ছে এইভাবে স্টিম করব। পানিটা এর জন্য গরম হতে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো দিয়ে দিব, মোমোর মতো করে সিদ্ধ করব। তো এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব। ও আমার আলুটা সিদ্ধ হইতে হইতে চলেন একটা সস রেডি করে নিই। আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে একটু চিলি ফ্লেক্স, দিব একটু লবণ। তো এগুলো এখন সুন্দর করে আমি মিশাই নিব। তো এই যে সসটা আমার রেডি করা হয়ে গেছে, আর আমি অল্প একটু রসুন কুচি করে নিচ্ছি। এখন দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই হচ্ছে আমার আলুর অবস্থা। এখন আরো 5 মিনিট সিদ্ধ করব, তারপরে হচ্ছে নামাই নিব। তো এই যে আমার আলুগুলা হয়ে গেছে, এখন আমি এগুলা নামাই নিব বরফ পানিতে। তো এই যে আমি আলুগুলা হচ্ছে ঠান্ডা পানিতে মানে বরফ পানিতে এই যে ভিজায় রাখছি। এখন হচ্ছে রান্নায় চলে যাব, চলেন। তো আমি একটা ফ্রাই প্যান বসায় দিলাম, কিছুটা তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিব, কিছু রসুন কুচি। এখানে 3টা রসুনের কোয়া আমি কুচি করে রাখছি, এগুলো একটু ভাজা নেব। এবার এই যে যেই সসটা করে রাখছিলাম সেটা দিয়ে দিব। তো এই যে সসটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আলুগুলা দিয়ে দিব। তো এই যে আমি দিয়ে দিলাম পটেটো মাশরুম। তো এখন হচ্ছে এইটাই মশলার সাথে সুন্দর করে মাখায় নিব। এই যে হয়ে গেল আমার খুব সহজে পটেটো মাশরুম। তো কেমন হয়েছে? এই যে দেখতে অনেক সুন্দর লোভনীয় লাগতেছে। এই যে দেখেন সসটা তো আরো হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ, বাচ্চারা অনেক পছন্দ করবে, অনেক পছন্দ করার মতো একটা জিনিস। তো এগুলো এখন আমি নামাই নিব। তো এই যে হয়ে গেল আমার সন্ধ্যার হচ্ছে মজার একটা নাস্তা। হ্যাঁ, তো বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার আর কি, অনেক লোভনীয় দেখতে হয়েছে। তো আপনারাও বাসায় করে খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।